AB Kitchen. বেগুন এই নামটা কে দিয়েছে? এটা যে কত গুণ, এটা যে কত ভালো লাগে, কত টেস্টি খাবার। যারা খান তারা জানেন, আর যারা অ্যালার্জি তারা তো খান না, তারা বলতে পারবেন না। কিন্তু এটা অনেক সুস্বাদু এবং মজাদার একটা খাবার। শুধু মোটিভেশন চেঞ্জ করে বিভিন্নভাবে আঙ্গিকে এটাকে রান্না করা যায়, আমার খুব পছন্দের। আর এই যে পার্পেল কালারটা, ল্যাভেন্ডার কালারটা একটু বেগুনের মতোই কিন্তু কাছাকাছি। আমার এই কালারগুলো ভালো লাগে, এই জন্য বেগুনটা আমার খুব বেশি ভালো লাগে। আমি বেগুনগুলোকে ধুয়ে সুন্দর করে এইভাবে কেটে নিলাম। সাইজ যাতে বেশি মোটা না হয়, বেশি পাতলা না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর দেখতে থাকেন আজকের বেগুন ভাজাটা কত মজার হবে। আমি সবগুলো বেগুনকে এইভাবে কেটে নিয়ে পাতলা পাতলা করে তারপর ধুয়ে নিব। মানে পাতলাও হবে না, আবার মোটাও হবে না, এরকম একটা সাইজ ধুয়ে নিয়েছি। দেখেন এখন এগুলোকে কেটে নেওয়ার পালা। মাঝখান থেকে আপনার ইচ্ছে করলে একটা নাইফের সাহায্যে কাটতে পারেন, যার যার সুবিধা মতো কেটে নেবেন। যে যেভাবে কেটে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই হচ্ছে বড় কথা। তো আমি আমার একটা কাঙ্ক্ষিত সাইজ চাচ্ছিলাম, সুন্দর একটা সাইজ চাচ্ছিলাম। দেখলাম এই বয়মের মুখটা দিয়ে কতটুকু ঠিক হয়, কিন্তু মানে আকাঙ্ক্ষিত যে সাইজটা সেটা কিন্তু পাচ্ছি না, যে কোন মাপে কাটবো। তো এই নাইফের মাধ্যমে কেটে নিলাম। ঝামেলা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে করে কেটে নিয়েছি। তারপরে আবার অন্য একটা পদ্ধতিতে চলে যাব, সেটা হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে সেটাকে আমি কাটবো। এটা দিয়ে কেটে দেখলাম কেমন লাগে। এই সাইজটা খুব সুন্দর ছিল, কিন্তু এইভাবে কাটা যাবে না। দেখেন তারপরে আমি এটাকে ছাড়িয়ে দিলাম। বেগুনের ছিলকাটা আসলে খাওয়া যায় না, ছিলকাটা একটু হার্ড থাকে, একটু ফেলে দিতে হয়। বাট মাঝখানেরটুকু খুব মজা। তো মাঝখানেরটা আমি অন্যভাবে ভাজবো। এই ভাজাটা যে কত মজা, যারা খাবেন তারা বুঝবেন করে যে কতটা মজা হয়। এরকম করে খুলে নিলাম, কিন্তু আমি আবার একটু সহজ করার জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এবার যে স্টিলের গ্লাসগুলো, এগুলোতে যেটা ছোট সাইজের সেটা ছোট গ্লাস দিয়ে করে নিলাম, আর যেটা বড় সাইজের সেটা একটু বড় গ্লাস দিয়ে করে নেব। এটা সাইজ অনুযায়ী কাটতে হবে। ছোটোটা ইচ্ছা করলে সবগুলোই কিন্তু এই গ্লাসের মুখ দিয়েই করা যায়। এই যে দেখেন আমি বড়টা বড় গ্লাস দিয়ে করে নিলাম। এইভাবে আমার সবগুলো করা হয়ে গেছে। গ্লাস দিয়ে করলেই ভালো হয়, সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। সেজন্য সবগুলোই দেখালাম, আমি কিন্তু স্কিপ করি নাই, কেননা আপনাদের শেখানোর জন্য। দেখা যদি কেউ করতে চান যাতে সুবিধা হয়, নাইফ দিয়ে করে কিন্তু একটু সময় বেশি লাগে। আর এইভাবে গ্লাস দিয়ে চাপ দিয়ে কেটে নেওয়া যায়, খুব সহজে হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে এইভাবে কেটে নেবেন। এরকম গ্লাস আমি মনে করব আমাদের বাংলাদেশের মানুষদের ম্যাক্সিমাম মানুষের বাসায় থাকে। কত সুন্দর কাটা হয়ে গেল, তাই না? এটা দুই রকম করে ভাজা খাওয়া যাবে, শুধু এটাও খাওয়া যাবে, ওইটাও খাওয়া যাবে। বাট আমার অনেকগুলো রিং হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এগুলাকে এখন আমি অন্যভাবে ভাজবো। সুন্দর করে এটাকে আমি পিস ছোটো ছোটো করে কিউব করে কাটবো। সবগুলোকে কেটে নিব। আপনারা ইচ্ছে করলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আমার অনেকখানি হয়েছে দেখেন। এগুলাকে এখন আমি বাটিতে ঢেলে নিয়ে, এখন আর কিন্তু ধুবো না, আমি যা ধোয়ার আগেই ধুয়ে নিয়েছি। বারবার ধুলে পানি বের হবে, বেগুন বারবার ধোয়া যায় না। আর এটার মধ্যে আমি যে এটা হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এটা আমি বেটে রেখে দিয়েছিলাম সরিষার তেল দিয়ে, ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম আমি বয়ামে ভরে। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। সব মশলা দেবেন আপনি যতটুকু খেতে পছন্দ করেন। শুকনো মরিচ দিলাম 2 চামচের মতো, শুকনো লাল মরিচটা। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিব 1/2 চামচ। হলুদ গুঁড়ো বেশি দিব না, একটু চাট মশলা দিয়ে দিলাম। আর দিব হচ্ছে ময়দা দিব 4 চামচের মতো। সরি, পরে আবার আমি 2 চামচ দিয়েছি। টোটাল উঁচু করে 6 চামচ ময়দা দিলাম। আপনারা ইচ্ছে করলে বেসন দিতে পারেন। তেলটা একটু বাড়িয়ে দিলাম, এখানে আমি 1/2 কাপের মতো তেল দিলাম। এটাকে এখন আমি ভালো করে চটকে নিব। আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে চাট মশলা দিবেন, অথবা যদি অন্য কোনো মশলা দিতে চান দিতে পারবেন। একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি ভালো করে চটকে নিব। আমি চটকে নেওয়ার কাজটা কম পারি, আমার হাতে ব্যথা হয়, কিন্তু এটাকে আমি আস্তে আস্তে চটকে নিয়ে একেবারে সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে, যাতে এটা সুন্দর সফট হয়ে যায়। সফট একটা ডো হয় ভিতরে। যদি মনে হয় যে আপনার বেগুনের মধ্যে একটু পানি বেশি, তাহলে আপনারা করবেন এটার মধ্যে একটু বেসন অথবা চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমি কিন্তু অনেক কিছু বলি, যারা নতুন যদি কেউ করতে চান তারা যেন শিখেন। প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশেই থাকবেন, আর করতে চাইলে এটাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন।
শেয়ার না দিলে কিন্তু অনেক ভিডিও অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও খুঁজে পাবেন না। দেখেন একটু পাতলা হয়েছিল, সেজন্য বললাম আমি আরও 2 চামচ দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনার বাসায় একটু চালের গুঁড়ো আছে সেটা দিতে পারেন, যদি মনে হয় একটু বেসন দিবেন দিতে পারেন। একটু লেবু চিপে দিয়ে দিলাম, লেবুর জেস্ট যেটা, লেমন জেস্ট যেটা, সেটাও দিতে পারেন। সেটা দিলেও কিন্তু কামড়ে কামড়ে একটু টক লাগে, খুব ভালো লাগে, লেবুর সুগন্ধ পাওয়া যায়। আপনার হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। আমার মোটামুটি মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আমি লবণটা চেখে দেখলাম আমি এখান থেকে, এবং মশলা সব ঠিকঠাক থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, যে একদম সুগন্ধ বের হয়। যখন আপনি মাখাবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আপনি বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হবে। আমি রিংগুলোকে আগে দিয়ে দিলাম। এটার উপরে মাঝখানে আমি পুরটাকে চামচ দিয়ে ভরে দেব। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এটাকে একটু সময় নিয়ে ভেজে তারপর তুলতে হয়। আমি দেখেছি যে তাড়াতাড়ি যদি উল্টাতে যান সেক্ষেত্রে এটা ভেঙে যাবে। আর ডিম আছে মিডিয়াম টু লো আছে, প্রায় 10 মিনিট 15 মিনিটের মতো লাগবে এটা ভাজতে। আমি ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারতাম, 4টা দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য আমি 3টা দিলাম, যাতে একটু সুন্দর হয় ভাজাটা। এই যে আমি যে এখন নেড়েছি, এটা একটু দেখেছি যেন ভিতর থেকে, দেখতেছি যেন ভিতর থেকে লেগে না যায়। এটা একটু আমি সরিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর যাদের একটু আছে না যে অনেকের ভাজার কড়াইগুলো আলাদা থাকে, এই ধরনের প্যানের মধ্যে বা ননস্টিকি প্যানের মধ্যে খুব ভালো হয়। এই দেখেন উল্টে দিলাম। এটা আমার আরেকটু হলে ভালো হতো, এটা একটু সফট, একটু সফট টাইপের, কিন্তু যখন আরেকটু পোড়া পোড়া হবে তখন কিন্তু এটা ভালো লাগবে। সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে আরেকটু রাখবেন মিডিয়াম টু লো আঁচে দিয়ে, এবং একটু সময় বেশি করে রাখলে এটা ভেঙে যাবে না। পরবর্তী পর্যায়ে আমার কোনোটাই আর ভাঙে নাই, প্রথমে একটু একটা ভেঙেছিল। দেখেন এইরকম হয়েছে। ফাইনাল আমি সবগুলো তুলে নিলাম, কত সুন্দর হয়েছে দেখেন। এইরকম করে বেগুন ভাজি খেলে কেউ কি মাছ মাংস খেতে চাইবে, টেবিলে দিলে বারবার বেগুন খেতে ইচ্ছে করবে। বেগুন ভাজির প্রতি লোভ যাদের আছে তারা কিন্তু না খেয়ে পারবেন না। আর মাঝখানে একটু যে কামড় দিলে কতটা মজা লাগে, যারা বানিয়ে খান তারা তো জানেনই, আর যারা খাননি তারা খাবেন। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করবেন, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।